রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, বর্তমান প্রেক্ষাপটের কিছু বিষয় নিয়ে আমরা নানা হুজুরের কাছে আবার আমরা হাজির হলাম। তো চলুন দেখি এই বিষয়ে নানা হুজুর কি বলে। আপনারা সবাই মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক দিবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, তোমরা বর্তমান প্রেক্ষাপটের কিছু বিষয় নিয়ে আমার কাছে এসেছো। আমিও ওয়াকিফ আছি। আর এই যে আজকে সংসদের মধ্যে যা হচ্ছে আজকে কয়েকদিন যাবৎ, এটা আসলেই দুঃখজনক ব্যাপার। কারণ একজন সংসদরা হচ্ছে রাষ্ট্রীয় পবিত্র জায়গা, যেখানে রাষ্ট্র পরিচালনার জন্য এখানে আইন তৈরি হয়। এখানে তর্ক বিতর্ক থাকবে, একটি সরকারি দল এবং বিরোধী দল এটা থাকবে। আর বিরোধী দল না থাকলে সরকারি দলের কাজ করা যেমন সুন্দর হয় না, আর সরকারি দলের কাজ করতে হলে বিরোধী দল তাকে উস্কানি দিয়ে আগলিয়ে দিয়ে তাকে সঠিক দিক নির্দেশনা দেওয়া হলো বিরোধী দলের কাজ। আমরা আজকে সংসদে যা দেখছি, একজন মহিলাদেরকে নিয়ে কিছু সাংঘর্ষিক কথাবার্তা বলেছে। এটা আমরা কোনো সময় এটা করি নাই, যে আশা করি নাই যে এরকম কথাবার্তা একজন সংসদ সদস্যের মুখ থেকে আমরা শুনবো। যাও, এটা দুঃখজনক ব্যাপার। আর এর পরবর্তীতে আরেকটা জিনিস দেখলাম, সেটা আরও দুঃখজনক। একজন মহিলা, যিনি মুসলমান রাষ্ট্রের একজন একটা মুসলিম সংসদে, একটা রাষ্ট্রীয় সংসদে একটা গুরুত্বপূর্ণ জায়গায় একটা ফ্রি স্টাইলের একটা পোশাক পরে, যা অত্যন্ত দুঃখজনক একটা পোশাক, যেটা সাংঘর্ষিক। এটা যে আমি কি ভাষায় প্রকাশ করব সেই ভাষাটাই আমি খুঁজে পাচ্ছি না। আসলে এই ধরনের পোশাক পরা আর এই ধরনের কথাবার্তা বলা এগুলি অবাঞ্ছনীয়। সংসদে ভালো কথা থাকবে, ভদ্রতা, শালীনতা এবং ভালোবাসা যদি সংসদের মধ্যে না থাকে, তাহলে আমরা তাদের কাছ থেকে কি আশা করতে পারি? কাজেই তাদের কাছ থেকে যদি কিছু ভালো কিছু আশা করি, তাহলে তাদের বেশভূষা, চালচলন, কথাবার্তা এর মধ্যে ভদ্রতা থাকতে হবে, শালীনতা থাকতে হবে। যদি এই রকম সাংঘর্ষিক উস্কানিমূলক কথাবার্তা বলা হয় আর ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, এরকম কথাবার্তা